নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। টিভিতে কার্টুন কিংবা স্মার্টফোনে গেম খেলা নিয়ে যখন শিশু কিশোরেরা বেশি ব্যস্ত, ঠিক সেই সময় দাঁড়িয়ে হারিয়ে যাওয়া কমিক্স বই পড়ে নিজের কল্পনার জগতে গিয়ে নিজের কল্পনা সুপার হিরো তৈরি করে তাদের খাতায় এঁকে এক বাস্তব কমিক্স বই তৈরি করে ফেললেন জলপাইগুড়ি শহরে এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র ঋষভ রায়। মায়ের কাছে প্রথম আঁকার হাতে খড়ি, মা নিজেও ভালো আঁকতে পারত। ঋষভ এখন জলপাইগুড়ির এক চিত্রশিল্পীর কাছে আঁকা শিখছে। পড়াশোনার ফাঁকে ফাঁকে আঁকার বিভিন্ন জাপানি কমিক্স পড়তে ভালোবাসে সে, আর এই ভালোবাসা থেকে সৃষ্টি কমিক্স বইটি। বইয়ে লেখা এবং আঁকা সুপারহিরো চরিত্রের নাম দ্য ব্যাটলম্যান। সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে ব্যস্ত সুপারহিরো, সাথে রয়েছে জম্বি যোগও। প্রায় 1 মাস ধরে অল্প অল্প করে বইটি তৈরি করেছে। এর বাইরে বইটি সম্পর্কে কিছু বলতে চায়নি আর্টিস্ট ঋষভ। আপাতত এই বইয়ের ফিনিশিং টাচ চলছে। আপাতত আঁকা পৃষ্ঠাগুলি আঠার ব্যবহার করে বইয়ের আকার নিয়েছে। এই বই শেষ করার পর কিছুদিন ভেবে দ্বিতীয় পার্ট লেখায় মন দেবে সে। তবে ঋষভের এই বইটি ছাপানোর এবং বিপণনের ব্যবস্থা কি হবে সেটা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ছোট ঋষভের এই কাজে কখনো বাধা দেয়নি বাবা মা। বাবা একজন স্কুল শিক্ষক, মা পেশায় স্বাস্থ্যকর্মী। তাদের উৎসাহেই ঋষভ এগিয়ে চলেছে। নাম ঋষভ রয়, আমি ক্লাস 7-এ পড়ি। আমি জলপাইগুড়িতে থাকি এখন, রায়কোটপাড়া। আর আমি আগে থাকতাম বেলাকোবা বাবুপাড়াতে। লাস্ট 2 ইয়ার্স থেকে আঁকা শিখছি। আর আমি আঁকা শিখলাম আমার মার থেকে। আমার মায়ের কাছেই আমার আঁকার হাতের খড়ি। এখন আমি অনির্বাণ স্যার থেকে শিখছি। এটা আমার কমিকটা বানাবো, এই আইডিয়াটা আমার মাথায় এলো যখন আমি অনেক কমিক বুক পড়তাম। তো একদিন আমার মাথায় এলো যে আমি নিজের একটা কমিক বুক বানাই, তার জন্য এটা আমি বানাইলাম। এই বই বানিয়ে আমি আমার স্টোরিটা প্রকাশ করতে চাই। আর যারা হচ্ছে আমার মতন স্টোরি বানায় তারা ইন্সপায়ার হোক। এই বইটা বানাইতে আমার 1 মান্থ সময় লেগেছে। এই বইটা বানাইতে আমি জেল পেন অ্যান্ড ডিপ পেন যেটা হয় ওটা ব্যবহার করছি, আর 100+ GSM এর পেপার। এটা আমি নিজে বেঁধেছি, আর এটা আমি জাস্ট গ্লু দিয়ে বাঁধছি। হ্যাঁ, এরপরেও আমার আরও এরকম অনেক বই বানানোর ইচ্ছা আছে। সবাই আমাকে ভালো বলছে যে আমি একটা বই বানালাম, আর আমি নিজেও অনেক ভালো ফিল করছি যে আমি এরকম একটা বই বানিয়েছি। ও আসলে ছোটোবেলা থেকেই বই পড়তে ভীষণ ভালোবাসে, বিশেষ করে জাপানিজ কমিক্স, সেটা ইংরেজিতে ট্রান্সলেট করে বা অনুবাদ করে ভীষণ পড়তে ভালোবাসে। তার সাথে ও ড্রয়িংটাকে খুব ভালোবাসে। ওর মায়ের কাছ থেকে সর্বপ্রথম ও ড্রয়িংটা শেখে, এবং ওর মার কাছ থেকে ও অনুপ্রেরণাটা পায় যে ড্রয়িংয়ের যে ইচ্ছা। তারপরে আমরা এখানে জলপাইগুড়িতে আসলাম 2 বছর হলো, রায়কোটপাড়ায়। অনির্বাণ স্যার ওকে খুব যত্ন সহকারে ওকে ড্রয়িং শেখায়, এবং ওই স্যারের কাছ থেকে অনুপ্রেরণা পায়, এবং ড্রয়িং করতেও খুব ভালোবাসে। বই পড়ার ফাঁকে ফাঁকে ও ড্রয়িং করতে চায় বা ড্রয়িং করে। আমরা সেই সুযোগটা ওকে দিই। সাধারণত খুব ভালো লাগলো এই কথাটা মানে জেনে। আমিও অতটা গুরুত্ব দিতাম না, মাঝে মধ্যে দেখতাম কি করে ও কাগজের মধ্যে একটা লেখালেখি করে। তারপরে একদিন দেখলাম সত্যিকারে ও একটা স্টোরি বানিয়ে ফেলেছে, ওর নিজের মতো করে স্টোরিটা বানিয়েছে। খুব ভালো লাগলো দেখে পড়ে যে ও নিজে একটা যে করতে পেরেছে, যে আমিও একটা করতে পারি, আমার মধ্যেও একটা নিজস্বতা বোধ আছে, আমিও করে দেখাতে পারবো। এটা দেখে আমার খুব ভালো লাগলো। আমি ছোটবেলা আঁকা শিখতাম, তো এখন আর আঁকা সেটা করা হয়ে ওঠে না। হ্যাঁ, আমার তো খুবই ভালো লাগছে যে ও আমারই গুণটা পেয়েছে। ও ছবি আঁকা দেখে খুবই ভালো লাগে আর কি নিজেকে। হ্যাঁ, ও যখন ছোট ছিল তখন আমি ওকে শিখিয়েছিলাম। ও নিজেরও আগ্রহ ছিল, ওর হেল্প বলতে সম্পূর্ণটা তো ওর নিজেরই। তো আমাদের কাছ থেকে আমি দেখতাম যে ও
ছবি আঁকতো মাঝে মাঝে। তো সেই সময়টুকু ওকে দেওয়া হতো যে স্কুল থেকে আসার পর ওই সময়টা পড়ার আগে ও ছবি আঁকতো আর কি। তারপর তো আমাকে মাঝে মাঝে বলতো যে মা আমি এরকম একটা হচ্ছে গল্প লিখবো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ওকে এভাবে উৎসাহ দেওয়া হতো আর কি, কখনো ওকে না করা হয়নি যে তোকে এটা করতে হবে না, ঠিক আছে তোকে ইচ্ছা হয়েছে তুই এই কাজটা কর, মানে পাশে থাকা হয়েছিল। আরও ও এগিয়ে যাক, এটাই চাইছি। মৃগাঙ্ক জুয়েলারি অ্যান্ড কালেকশন প্রেজেন্টস করলা মেলা 2025, শিল্প স্বাদ আর সুরের রঙিন মিলন মেলা। 12 জুলাই থেকে 15 জুলাই জলপাইগুড়ি শিরিষতলা লোকনাথ মন্দিরের কাছে, ঠিক দুপুর 2টো থেকে রাত 9টা পর্যন্ত। হ্যালো, আমি মহুয়া সেন মৃগাঙ্কা জুয়েলারি অ্যান্ড কালেকশনের তরফ থেকে একটা এক্সিবিশন করতে চলেছি শিরিষতলায় লোকনাথ বাবার মন্দিরের কাছে। সেখানে থাকছে নানান ধরনের হাতের কাজে জিনিসপত্র আর সমস্ত বুটিক কালেকশন, খাবার দাবার সব কিছু, নাচ গান। নাম রেখেছি তার করলা মেলা। আর আপনাদের সবার উপস্থিতি ভীষণভাবে কাম্য। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।